আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গত পর্বে আমরা বলেছিলাম ঠিক এমন একটি সাইট আমরা তৈরি করব। অর্থাৎ আমার সামনে একটি অনলাইন নিউজ পোর্টাল সাইট দেখতে পাচ্ছেন, অনলাইন নিউজ সাইট। তো এই সাইট আমরা তৈরি করব এবং এখান থেকে আপনারা কোন কোন ওয়েতে ইনকাম করতে পারবেন, যেমন গুগল অ্যাডসেন্স এবং আদার্স যে ওয়েগুলো আছে, আমি কিন্তু গত পর্বে ডিসক্রিপশন আপনাদের বলে দিয়েছিলাম এবং সম্পূর্ণভাবে এটা আপনি বুঝিয়েছিলাম। তো যারা দেখেন নাই তারা গত পর্ব দেখে আসবেন। তো আজকে আমরা শুরু করব যে এই এমন একটা সাইট তৈরি করার জন্য প্রথমে আমাদের কি করতে হয়। প্রথমে আমাদের এই সাইটের একটা টাইটেল নিতে হবে, একটা টাইটেল এবং একটা সাব ডোমেইন নিয়ে আমরা শুরু করব এবং সাব ডোমেইনটা পরবর্তীতে আমরা এরকম একটা টপ লেভেল ডোমেইনে কনভার্ট করব। ওকে, তো এটা কিন্তু একটা টপ লেভেল ডোমেইন। এখানে দেখতে পাচ্ছেন যে দৈনিকরাজবাড়ী.com একটা টপ লেভেল ডোমেইন। আমরা কিন্তু পরবর্তীতে এটা আমি কনভার্ট করব। এখন আমরা যেটা নেব সাব ডোমেইন, সেটা হচ্ছে blogspot.com। তো এটা আমরা করার জন্য আমাদের চলে যেতে হবে ব্লগারে। আমরা এখন কাজ শুরু করতেছি। আমরা এখানে নতুন একটা ট্যাব ওপেন করলাম এবং এখানে আমরা লিখলাম blogger.com। ওকে, BLOGGER blogger.com। এটা লিখে আমি এন্টার প্রেস করলাম। তো এটা লিখে আমি যখন এন্টার প্রেস করবো আমাকে blogger.com এ নিয়ে যাবে। আপনাদের একটা জিমেইল অবশ্যই এই ব্রাউজারে অ্যাড করা থাকতে হবে। সেই জিমেইলের আন্ডারে এখানে এই ব্লগারটা ওপেন হয়ে যাবে বা ব্লগার ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। তো এখানে দেখুন ড্যাশবোর্ডটা আপনাদের যদি জিমেইলে আগে কোনো ব্লগ খোলা না থাকে তাহলে এমন দেখাবে না, আপনাদের বলবে যে স্টার্ট নাও বা গেট স্টার্ট, এমন একটা লেখা পাবেন। সেখানে ক্লিক করলে আপনারা পরবর্তী যে কাজ সেটা পাবেন। তো এখানে আমার অলরেডি কয়েকটা ব্লগ দেখুন আমার তৈরি করা আছে। এই একটা ব্লগ, এই একটা ব্লগ, হ্যাঁ, এই একটা, মানে এগুলো কিন্তু একটা ওয়েবসাইট, এগুলো আমার তৈরি করা আছে, যার কারণে আমার এমন দেখাচ্ছে। কিন্তু আপনাদের কেমন দেখাবে চলুন দেখে নিই। এখানে নিউ ব্লগে যদি আমি ক্লিক করি, আপনারা আপনাদের জিমেইলে যদি কোনো প্রকার ব্লগ না থাকে না থাকে তাহলে আপনারা ঠিক এরকম একটা অপশন পাবেন যে গেট স্টার্ট অথবা স্টার্ট নাও। সেখানে ক্লিক করলে আপনাদের ফার্স্টেই এমন একটা ইন্টারফেস চলে আসবে বা একটা পপ আপ উইন্ডো চলে আসবে। এখানে আপনাদের টাইটেল দিতে হবে। তো আমরা ফার্স্টেই এখন আমরা এখানে টাইটেল দিয়ে নিই। আমরা যেহেতু একটা নিউজ সাইট খুলবো, তো এই নিউজ সাইটটার নাম কি দিব সেই অনুযায়ী হচ্ছে আমরা এখানে একটা টাইটেল দিব। ওকে, তো আমি দিলাম হচ্ছে টাইটেল দিলাম হচ্ছে ধরুন বাংলা নিউজ, বাংলা, সরি, আচ্ছা, বাংলা নিউজ। ওকে, তো এটা নিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখন আমাকে অ্যাড্রেস দিতে হবে যে আসলে অ্যাড্রেসটা কি হবে। যেমন ধরুন এই যে সাইট, এটার অ্যাড্রেস কিন্তু এই যে এটা দৈনিকরাজবাড়ী.com, এটা হচ্ছে অ্যাড্রেস। তো এখানে দেখুন অ্যাড্রেসটা আপনি এখানে লিখবেন, তারপরে কি হবে .blogspot.com। এই কথাটা একটু আগে বলেছিলাম যে আমরা একটা সাব ডোমেইন নিব। .blogspot মানে হচ্ছে একটা সাব ডোমেইন। এই সাব ডোমেইনটা আমরা পরবর্তীতে এটাকে কনভার্ট করে আমরা টপ লেভেল ডোমেইনে নিয়ে যাব। ওকে, তো আমরা এখানে আমাদের ওয়েবসাইটটার নাম দিই বা আমাদের নিউজ সাইটটার নাম আমরা দিই। আমি দেখি বাংলা নিউজ আছে কি না। আচ্ছা, সরি, এখানে হচ্ছে, আচ্ছা, এর এর মাঝে কিন্তু কোনো স্পেলিং হবে না, হ্যাঁ, কোনো স্পেস হবে না, সরি, এর মাঝে কোনো স্পেস হবে না। তো স্পেস ছাড়াই আপনাকে এখানে একেবারে সোজাসুজি লিখতে হবে। দেখুন এটা বাংলা নিউজ। বাংলা নিউজ যখন আমি লিখলাম, নিচে কিন্তু দেখাচ্ছে সরি দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল। দ্যাট মিনস এই ব্লগটা কিন্তু আমার অ্যাভেলেবল নাই, অর্থাৎ এই নামে অলরেডি একজন খুলে ফেলেছে, আপনি এই নামে খুলতে পারবেন না। এরকম আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম দিয়ে ট্রাই করতে যাবেন। আমি দেখি 24 দেই, বাংলা নিউজ 24 আছে কিনা, নাই, এটাও নাই। তো এইভাবে নাম দিয়ে একেবারে ট্রাই করবেন, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নামটা পরবর্তীতে দিয়ে নেবেন। তো দিয়ে নিলে তারপরে আপনারা এখান থেকে নেক্সট সেভে ক্লিক করবেন। তো আমি একটু আগে ট্রাই করেছিলাম, আমি দেখেছিলাম যে এটা আছে আজকের নিউজ 360। ওকে, তো আজকের নিউজ 360 এটা কিন্তু দেখুন বলতেছে দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল। দ্যাট মিনস এই ব্লগটা আমার আছে। সো এটা কিন্তু আমি এখন এখান থেকে নিয়ে আমি কাজ করতে পারবো। ওকে, আমি এখন এখানে সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করে দিলে আমার কিন্তু ব্লগটা মোটামুটি তৈরি হয়ে যাবে। আমার অ্যাড্রেস দেখুন হয়ে গেছে। বাংলা নিউজ, আমার যে টাইটেলটা দেখুন, টাইটেলটা এখানে আছে বাংলা নিউজ। এই দেখুন একটা ব্লগ, এখানে যদি আমি এটা সিলেক্ট করি তাহলে কিন্তু আমার এই ব্লগের ড্যাশবোর্ডটা এখানে দেখাবে। তো এই ব্লগের ড্যাশবোর্ড এখানে দেখালে এখান থেকে আমরা যদি ব্লগটা একটু ভিউ করি যে আসলে আমাদের আসলে যে নামটা আমরা নিলাম বা যে ওয়েব অ্যাড্রেসটা নিলাম সেটা হয়েছে কিনা। দেখুন এখানে ভিউ ব্লগ নামে একটা অপশন আছে, আমি যদি এখানে ক্লিক করি
তাহলে কিন্তু আমাদের ব্লগটা ভিউ হবে। দেখুন আমি যে সাইটটা নিয়েছিলাম ঠিক সেটাই এখানে চলে আসছে। এই যে দেখুন যে আজকের নিউজ 360.blogspot.com। ওকে, আমাদের ওয়েবসাইট কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে। ওরা একটা ডিফল্ট টেমপ্লেট এখানে দিয়ে দিয়েছে। আমরা এই টেমপ্লেটে কাজ করব না, আমরা অন্য একটা টেমপ্লেট নিয়ে এখানে কাজ করব। তো সেই টেমপ্লেটে আমরা কাস্টমাইজেশন করবো এবং দেখবো যে আসলে স্টেপ বাই স্টেপ দেখবো কিভাবে কি করতে হয়। তো আজকে দেখুন আমরা কিন্তু আমাদের যে টাইটেলটা ছিল বাংলা নিউজ টাইটেলটা চলে আসছে, আমাদের যে ওয়েব অ্যাড্রেসটা এটা চলে আসছে। এখন আমরা আমাদের টেমপ্লেটটা চেঞ্জ করি যে আসলে টেমপ্লেটটা আমরা কি নিব। তো আমরা যেহেতু এরকম একটা টেমপ্লেট চাচ্ছিলাম, যেমন একটা টেমপ্লেট আমরা নিব যে টেমপ্লেটে এখান দিয়ে আমার সোশ্যাল আইকন থাকবে এবং এখান দিয়ে আমার মেনু বার থাকবে, এই জায়গাটা হচ্ছে আমার টাইটেল থাকবে বা লগো থাকবে। এটা কিন্তু আমার লগো দেয়া, আমি নিজের লগোটা তৈরি করেছি, তৈরি করার পরে আমি এখানে অ্যাড করেছি। তো আমরা এটার ক্ষেত্রেও করব। তো দেখো এই যে টেমপ্লেট, এই টেমপ্লেটের নাম হচ্ছে সোরা 1। ওকে, এই টেমপ্লেটের নাম হচ্ছে সোরা 1। আমরা সোরা 1 ডাউনলোড করব। তো সেটা করার জন্য আমি চলে যাব গুগলে গিয়ে আমি যদি এখানে জাস্ট লিখে সার্চ দেই সোরা 1, আচ্ছা সোরা 1 টেমপ্লেট, হ্যাঁ সোরা 1 ব্লগার টেমপ্লেট, দেখুন এখানে চলে আসছে সোরা 1 ব্লগার টেমপ্লেট। এটাতে যদি আপনি সিলেক্ট করে ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনার সামনে এখানে চলে আসবে যে সোরা 1 ব্লগার টেমপ্লেট, ব্লগস্পট টেমপ্লেট 2020। এমন একটা সাইট আপনি পেয়ে যাবেন, এটাও পাবেন, এটাও দেখুন নিচেও আছে, বা এরপরে ফেসবুক, আচ্ছা এটা ফেসবুক ইউটিউব দিছে। এই যে সোরা টেমপ্লেট.com এবং একটা হচ্ছে আপনার গোয়া বাইট টেমপ্লেট, আচ্ছা গোয়াবিট টেমপ্লেট.com। হ্যাঁ, এই সাইটটাতে আসলে অনেক টেমপ্লেট পাওয়া যায় ব্লগারের ফ্রিতে এবং খুব অ্যাট্রাকটিভ টেমপ্লেট। তো আপনারা এই সাইটটাতে গেলেই পাবেন। আর যদি কেউ তারপরেও এখানে না পান এই টেমপ্লেটটা বা ডাউনলোড করতে না পারেন, আমাকে ডেসক্রিপশন বক্স থেকে আমার ফেসবুকে আমাকে নক করবেন, আমি টেমপ্লেট আপনাদের দিয়ে দিব এবং সেখান থেকে আপনারা এটা ইউজ করতে পারবেন। তো আমরা এটাতে চলে যাই, এটাতে চলে গেলে কিন্তু আমরা আমাদের সোরা 1 টেমপ্লেটটা পাবো। ওকে, তো এখানে আমি ক্লিক করলাম, দেখি দেখুন এখানে আমাদের সাইটে চলে আসছে এবং এই যে নিচের দিকে যদি একটু আমি আসি, দেখুন এই যে টেমপ্লেটটা কিন্তু দেখাবে যে টেমপ্লেটটা হবে এমন। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমার যে সাইটের টেমপ্লেটটা কিন্তু ঠিক এমনই। ঠিক আছে, এখান দিয়ে দেখুন অ্যাড বসানো আছে, এটা কিন্তু গুগল অ্যাড এবং গুগল অ্যাডসেন্স দিয়ে দ্বারা অ্যাড দিছে এবং এখান দিয়ে আমার হচ্ছে ইয়াগুলো আছে। এবং এই ফার্স্টে হচ্ছে একটা মিউজিক্যাল আসে, এটা এখন আসে নাই, কেন আসে নাই আমি বুঝতেছি না, মেবি নেট প্রবলেমের কারণে আসে নাই। ওকে, তো আমরা এখন এই টেমপ্লেটটা একটু ডাউনলোড করি। দেখুন নিচের দিকে যদি আসেন আপনি এখানে ডাউনলোড নামে একটা অপশন পাবেন এবং চাইলে আপনি লাইভ প্রিভিউ করেও দেখতে পারেন। তো আমরা একটু লাইভ প্রিভিউ দেখি যে আসলে লাইভ প্রিভিউটা কেমন দেখায়। যদিও আমি এটা দেখাচ্ছি আপনাদের লাইভ প্রিভিউটাই দেখাচ্ছি, তারপরেও এখান থেকে একটু দেখুন যে লাইভ প্রিভিউটা দেখতে কেমন। আচ্ছা, নিচের দিকে এসে এখানে রিমুভ ফ্রেম করে দেই, রিমুভ ফ্রেম টু ফুল সাইট প্রিভিউ। এটাতে দিলে আপনাদের কোনো এখানে ফ্রেম থাকবে না, ফ্রেম ছাড়া আপনারা এই সাইটটা দেখতে পারবেন। দেখুন এখানে চলে আসছে। আপনাদের সাইটটা ঠিক এমন হবে, কেউ যদি আপনাদের সাইটে ঢোকার পরে আপনাদের এখানে টাইটেলটা দেখতে পাবে, এখানে একটা অ্যাড আপনি বসাইতে পারবেন এবং এখান দিয়ে হচ্ছে আপনার যে মেনু বারগুলো থাকবে, এরপরে যে ব্রেকিং নামে লেখাটা থাকবে এবং এখান দিয়ে ব্রেকিং নিউজগুলো যাবে। এবং কেউ যদি এখানে কার্সরটা রাখে তাহলে কিন্তু দেখুন এটা অটোমেটিক্যালি স্টপ হয়ে যাচ্ছে, আবার সরাইলে এটা কিন্তু কন্টিনিউ যাচ্ছে। এখানে একটা এই যে এই মিউজিক্যালের কথাটাই বলতেছিলাম যে এটা হচ্ছে একটা মিউজিক্যাল ওয়েভ, তো এটা চলবে এবং নিচের দিকে হচ্ছে আপনার পোস্টগুলা থাকবে। তো এই টেমপ্লেটটাই আমাদের যেহেতু দরকার, তো চলুন দেখি টেমপ্লেটটা আমরা ডাউনলোড করি। ওকে, এখানে ডাউনলোড যে অপশনটা আছে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে আপনারা আপনার এই টেমপ্লেটটা ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোডে আমি ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করলে আমার এটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে যাবে। ওকে, এটা আমি আমার ডেস্কটপে ডাউনলোড করে নিই। ওকে, সেভ। তো দেখুন আমার কিন্তু এটা জিপ ফাইলে ডাউনলোড হয়ে যাচ্ছে। জিপ ফাইলে ডাউনলোড হয়ে গেলে আপনাদের অবশ্যই জিপটা কি করতে হবে, এক্সট্রাক্ট করে নিতে হবে। তো আমরা চলে যাই ডেস্কটপে আসার পরে আমরা দেখতে পাবো যে এই যে দেখুন সোরা 1 নামে একটা ফাইল এখানে ডাউনলোড হয়ে গেছে। এটা আমরা এখান থেকে এক্সট্রাক্ট করে নিই, এক্সট্রাক্ট অলে ক্লিক করে এখানে জাস্ট এক্সট্রাক্ট করে নিলেই আমাদের কিন্তু এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। ওকে, আমাদের এক্সট্রাক্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখানে দেখুন এক্সএমএল ফাইল নামে একটা ফাইল পাবেন, এই যে টাইপে দেখুন যে এক্সএমএল ডকুমেন্ট, এরকম একটা ফাইল পাবেন। এই ফাইলটাকে আপনারা নোটপ্যাডে ওপেন করবেন। এটাতে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ নোটপ্যাডে ক্লিক করলে এখানে যত এইচটিএমএল ফাইল দরকার সমস্ত এইচটিএমএল ফাইল কিন্তু এখানে আছে। তো এটা কন্ট্রোল এ চেপে সম্পূর্ণ আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এটাকে জাস্ট কি করব, কপি করব।
এটা কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি আমার ব্লগারে চলে যাবো। এখন আমার যে ব্লগার যে ড্যাশবোর্ডটা ছিল, এই যে ড্যাশবোর্ডে চলে আসলাম। দেখুন এটা কিন্তু আমি আমার এই যে বাংলা নিউজ এই ড্যাশবোর্ডেই আছি। আচ্ছা আমি কি সেটিংয়ে না থিমে চলে যাব। ওকে, আমি কিন্তু এটা কপি করে নিয়েছি, এই যে এক্সএমএল যে ফাইলটা এটা কিন্তু আমি কপি করে রেখেছি। তো এটা এখান থেকে আপনারা এই যে কার্সর, এই যে একটা তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনারা এডিট এইচটিএমএল নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। তো এডিট এইচটিএমএল এ গেলে দেখবেন যে এই টেমপ্লেটের জন্য যত এইচটিএমএল ফাইল আছে সব কিন্তু এখানে আছে। দ্যাট মিনস এই যে আপনারা এইচটিএমএল ফাইলগুলো দেখতেছেন, এই এইচটিএমএল ফাইলগুলো কিন্তু এই যে টেমপ্লেট এটার জন্য, অর্থাৎ ওদের যে ডিফল্ট টেমপ্লেটটা ছিল সেটার জন্য। কিন্তু আমরা তো এই টেমপ্লেটটা রাখবো না, আমরা কি করব, এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমরা জাস্ট ব্যাক স্পেস চেপে ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আমি আমার যে কপি করা যে টেমপ্লেটটা ছিল সোরা 1, আমি সেটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে এই যে এখানে দেখুন সেভ নামে একটা অপশন পাবেন, জাস্ট সেভ করে দিব। সেভ করে দিলেই কিন্তু আমার টেমপ্লেটটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেলে দেখবেন এখন আসলে কেমন দেখায় আমরা সেটা একটু দেখবো। দেখুন এখানে প্রসেসিং লেখা আসতেছে, দ্যাট মিনস এটা হচ্ছে প্রসেস হচ্ছে, আপডেট সাকসেসফুল। ওকে, আমাদের কিন্তু টেমপ্লেটটা চেঞ্জ হয়ে গেল। এখন আমরা দেখি যে আসলে টেমপ্লেটটা কেমন আসে। এখানে যদি আমি একটু এবার রিফ্রেশ দেই, তো রিফ্রেশ করলে কিন্তু দেখবেন যে এখন আর সেটা থাকবে না। দেখুন আমার কিন্তু সুন্দরভাবে সেই সোরা 1 টেমপ্লেটটা এখানে চলে এসেছে। ওয়াও, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এবং নিচের দিকে আপনি যদি চান আপনার নিচের যে ফুটারসগুলো আছে সেগুলো আপনি দেখতে পাবেন। তো দেখুন এখান দিয়ে আপনার যে সোশ্যাল আইকনগুলো আপনি পাবেন। এখানে আপনার 3টা অপশন পাবেন, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট এবং এখানে অ্যাডের যে বিষয়গুলো, এবং এখান দিয়ে হচ্ছে আমাদের যে মেনু বারগুলো ছিল এগুলো আমরা পেয়ে গেলাম। তো আমাদের এখন পরবর্তী কাজ হবে এইগুলা আমাদের এডিট করা। এই যে সোশ্যাল আইকনে আমাদের সোশ্যাল লিঙ্কগুলো দেয়া, আমাদের এইখানে এই পেজগুলা এডিট করা, এখানে আমাদের অ্যাড বসানো এবং এই মেনু বারগুলো আমাদের চেঞ্জ করা। মেনু বারগুলো আমাদের নিজের ইচ্ছা মতো লেখা, এখানে যে একটা অ্যাড আছে এটা চেঞ্জ করা। হ্যাঁ, এই যে সোশ্যাল লিঙ্কগুলো, এই লিঙ্কগুলোতে আমাদের লিঙ্ক আপ করা, আমাদের যে পেজ বা আমাদের সোশ্যাল সাইট যেটা আছে সেটা লিঙ্ক আপ করা, এবং নিচের দিকে ফুটারগুলো চেঞ্জ করা। নিচে যে এই জিনিসগুলো আমরা চেঞ্জ করবো, এখান দিয়ে এই নামগুলো আমরা চেঞ্জ করে দিব, ডিস্ট্রিবিউট বাই ব্লগার টেমপ্লেট চেঞ্জ করে দিব। এবং এখান দিয়ে দেখবেন যে এই যে সোশ্যাল আইকন আবারও পাবেন, তো এগুলো আমরা চেঞ্জ করব। তো এটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো যে কিভাবে কাস্টমাইজ করতে হয় এবং কিভাবে একটা কমপ্লিটলি একটা ওয়েবসাইট আপনারা এখান থেকে তৈরি করতে পারেন। ঠিক এইরকম একটা ওয়েবসাইট আমার সামনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এরকম একটা ওয়েবসাইট আপনারা তৈরি করতে পারবেন। তো এই ছিল আজকের মতো। আমি নেক্সট পার্টে দেখাবো যে কিভাবে আমরা আসলে এই সাইটটা কাস্টমাইজেশন করতে পারি, এই লিঙ্কগুলো কিভাবে আমরা চেঞ্জ করতে পারি। তো আজকের মতো এই পর্যন্ত যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে বা কোথাও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন, আমার ফেসবুক পেজে লাইক দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।